বন্ধুরা আমাদের প্যাকেজ মানে লাগেজ প্যাকেজিং কমপ্লিট, গাড়ি কোল্ড স্টার্ট হয়ে গেছে। তো জাস্ট আমরা বেরোবো। আগের গাড়ি সব নামিয়ে লাগেজ প্যাকিং করেছে, তো আমি ওপরেই প্যাকিং করে নিলাম, যেহেতু সিঁড়ি থেকে নামিয়ে প্যাকেজিং করতে সুবিধা হবে। তো চলো গাড়িটা নামাই। ওরে বাবা, কোন দিক দিয়ে উঠবো, জায়গাটা শর্ট হয়ে গেল। এই পাশ থেকে উল্টো দিকে উঠতে কষ্ট। লেট হয়ে গেছে আজকেও, হাফ টাইম। বাবা 10:30 বেজে গেছে। তো টাকা হাওয়া দেখা তো পিছনের। হ্যাঁ তো চলো চা খাবো সবার আগে। তো বন্ধুরা আমরা অলমোস্ট বেরিয়ে পড়েছি, একটু লেট হলেও বেরিয়েছি। আর এখন জাস্ট আমরা কিয়নঝড় টাউন থেকে বেরোচ্ছি। আর টাউনে খুব একটা ফাঁকা পাবো সেটা তো আশা করা যায় না, বাট জ্যামটা আছে, মার্কেট এরিয়া ভীষণ জ্যাম। তো চলো তোমাদের একটু এই জ্যামটাকে ট্রাফিকটাকে কাটিয়ে বেরিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি, যত সম্ভব যাব এখন কিরিবুরুতে। কিরিবুরু আমাদের যেহেতু দুটো স্টে ছিল, ওটা স্ক্রিপ্ট করে এখন একটা স্টে হয়ে গেছে। তো চলো ফাঁকা জায়গায় একটু বেরোই। তো দেখো কত সুন্দর একটা রাস্তা পেলাম, দারুণ দারুণ রোডটা, পুরো ফরেস্ট জোন আছে এটা। কন্টিনিউ অনেকটা রোডটাই এরকম, তো সব তো শ্যুট করা পসিবল হয় না। আর আমার মনে হচ্ছে এইসব ফরেস্টে মনসুনে এলে গ্রিনারিটা বেশি দেখা যায়, মনে হচ্ছে না একদম ডেফিনেটলি। Wow, look at the view. তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা বোর্ড আছে, বাদাখাগড়া ড্যামটা বাদিকে, ওয়াটারফলসটা ডান দিকে। তো আগে যাব আমরা ড্যামে, ড্যাম করে এসে যা ওয়াটারফলস দেখবো। আগে ড্যামে চলো। তো চলো যাই ড্যামে। তো আমরা আছি এখন বাদাখাগড়া ড্যামের ওপরে, মানে বাঁধের ওপরে। আর এটাই ড্যাম, জল একটু কম আছে, জাস্ট একটু ফটো সেশন করবো আর কিছু না, একটু ড্রোন শট নেবো হালকা, জাস্ট ব্যাস, আর কুছ নেই। দাঁড়াও, এখানে দাঁড়াও।
তো এটাই বাদাঘাগরা ড্যাম, বা একটা আর কি বলবো, জলপ্রপাত বলা যায় না, এটা ড্যাম এটাই। সো চলো। তো বন্ধুরা, আমরা এখন আরও একটা স্পটে যাচ্ছি, আর আমরা কিছু খাবার খেয়ে, খাবার বলতে ব্রেকফাস্ট বলবো না লাঞ্চ বলবো এটা জানি না। ও বাবা গো, হাই উঠছে। কারণ হলো সকালে ব্রেকফাস্ট হয়নি, আর যখন খেলাম অ্যাবাভ 1টা বাজে। তো লোকাল ফুডস খেলাম, মানে বড়া, ডালের বড়া, আটার বড়া, ছাতুর বড়া, কত রকম, আর ইডলি খেয়ে পুরো পেট ফুলে গেল। খান্দাধারা ওয়াটারফল দেখা যাচ্ছে এখান থেকে অলমোস্ট, ওই যে পাহাড়ের উপরে পড়ছে। তোমরা দেখা পাচ্ছ কি না ক্যামেরায় জানি না, দেখাটা সম্ভবও নয়, বাট এর আগে আমি এসেছিলাম, তো আমি জানি যে অনেক উপর দূর থেকে দেখা যায় এবং অনেক উপর থেকে পড়ে। এটাই সবথেকে হাইয়েস্ট, মানে এখানকার মধ্যে কিওনঝড়ের মধ্যে হাইয়েস্ট ওয়াটারফল, খান্দাধারা ওয়াটারফল। খান্দাধারা ওয়াটারফলের চড়াইয়ে আমরা উঠে গেছি, যেটা এর আগের বারে আমরা 4 চাকা নিয়ে এসেছিলাম। সো এখানে হেঁটে হেঁটে উঠতে হয়েছিল আমাদের। তো ভালো হয়েছে, বাইক পারমিশন ওপর অবধি আছে, এটাই ভালো। তো দেখো খান্দাধারা ওয়াটারফলস। অনেকগুলো সিঁড়ি আছে, এরপরে সিঁড়ি উঠতে হবে। তো চলো, বেশি আর এখানে শ্যুট করবো না।
আমরা খান্দারা ওয়াটারফলস থেকে বেরিয়ে গেছি আর জাস্ট যাচ্ছি এখন খিরিবুরু সানসেট পয়েন্ট। জানি না সানসেট পয়েন্ট অবধি পৌঁছতে পারবো কি না, সানসেট হওয়া অবধি। যদি সানসেট না দেখতে পারি তাহলে সানরাইজ দেখে নেবো সকালবেলায়। যে কোনো একটা তো কিছু করতেই হবে। তো চলো। তো খিরিপুর যাওয়ার আগে মানে মাইন্সের পাশে রাস্তা কি বলবো বস, অসম্ভব অসম্ভব খারাপ, অসম্ভব। বাইক যাওয়া কোনো রকম পসিবল নয়। বাট দুজন আমরা দুটো গাড়ি পাস করেছে, আর আমি আর অর্ণব একটু শর্টকাট মেরেছি, ঘরের বাড়ির ভিতর থেকে, উঠোনের ভিতর থেকে শর্টকাট নিয়ে বেরিয়ে এসেছি। বাট কিন্তু রাস্তা অসম্ভব খারাপ, আমি শ্যুট করতে পারলাম না, মানে এতটাই ডেঞ্জারাস কন্ডিশান ছিল, মানে গাড়ির মোবিল ফিল্টার ফাটিয়ে যেতে পারে এরকম রোড ছিল। মানে ট্রাক যাচ্ছে, যে মাইন্সের ট্রাকগুলো মানে একপাশে কাত হয়ে যাচ্ছে, মনে হচ্ছে উল্টে যাবে। জাস্ট একটুখানি 200 মিটার কি 300 মিটার, মারাত্মক লেভেলের খারাপ। মানে ওটা পার করতে গিয়ে হালাত খারাপ হয়ে যাবে। তো চলো এখন আমরা খিরিপুরুতে যাচ্ছি, কন্টিনিউ। তো অনেকক্ষণ পরে মাইন্স এরিয়ার বাইরে এসে একটু গ্রিনারি দেখলাম। আর এতক্ষণ ধুলো ছিল, ধুলো এখনও আছে, যেহেতু রোডটায় ধুলো, গাড়ি যাচ্ছে তো। বাট অনেকক্ষণ পরে গ্রিনারিটা দেখলাম। আর এটা ফরেস্ট জোন, এখান থেকে হাতি পার হয়, এলিফেন্ট করিডোর আছে দেখলাম। উফ বাপ রে, মুখে মাস্ক, পুরো ভাইজার নামিয়ে গাড়ি চালাতে হবে এই এরিয়ায়। নাহলে মানুষ থাকে কি করে, এটা ভীষণ আমার সন্দেহ আছে কি করে মানুষ এই জায়গায় আছে, ঘর বাড়ি করে, মানে সব লাল। তো চলো বেশি এইসব নিয়ে না কথা বলে চলো আমাদের ডেস্টিনেশনে যাই আগে। তো বন্ধুরা, অনেক যুদ্ধ করার পর অবশেষে একটু ভালো রোড পেলাম। রোডটা দেখেও মন শান্তি হয়ে গেল। আর সন্ধে যেহেতু হয়ে আসছে, অলমোস্ট অন্ধকার হয়ে গেছে বলাই যায়। তো আর ভাইজার পরে চালাতে পারছি না, কেননা আমার ভাইজারটা ট্রান্সপারেন্ট নয়। তো এখন ভাইজার খুলেই চালাতে হবে, তো একটু ডিস্টার্বও হবে। তো চলো, এসব কিছু নয়। আর মাত্র 26 কিলোমিটার বাকি, 6:30 ঢোকাবে বলছে। আর এখন টাইম হয়ে গেছে 5:40। 26 কিলোমিটার, 5টা মানে 1 ঘন্টা। তো চলো, 1 ঘন্টা হোক আর 1.5 ঘন্টা হোক। আমরা তো সানসেটে ঢুকতে পারলাম না, সানসেট পয়েন্টে। বাট বাঁদিকে দেখা যাচ্ছে আকাশ পুরো লাল হয়ে আছে। তোমাদের দেখাতে পারছি না, ক্যামেরা যায় না, পুরো লাল। সানসেটটা এই সাইড দিয়ে হয়েছে আমার বাঁ হাতে, আর অসম্ভব লাল লাগছে, লাল মনে হচ্ছে আমার সেই ইয়েতে যখন ছিলাম। আরে জায়গাটার নামটা কি মনে পড়ছে না, মাসানঝোড়ে, তখন যেরকম আমরা সানসেট দেখেছিলাম লাল একটা, সেরকম পুরো একদম বাদিকটা লাল হয়ে গেছে আকাশটা। আর আমরা তোমার দাঁড়িয়ে দেখাতে পারছি না গাছপালার জন্য, যদি পারি একটু দেখানোর চেষ্টা করব। দেখো দেখো লাল হয়ে গেছে, দেখো।